চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর, চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর, যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান, সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে, যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। এই সেই স্মৃতি বিজড়িত তায়েফের আঙ্গুর বাগান। এই পথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর বাগানে রক্তাক্ত অবস্থায় প্রবেশ করেন এবং এই বাগানের মালিক ছিল তখন উকবা এবং সায়বা। তাদের একটি ক্রীতদাস ছিল যিনি বাগানটা দেখভাল করতেন, তার নাম ছিল আদ-দারিস। তিনি ছিলেন ধর্মে খ্রিস্টান। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা শুশ্রূষা করেন এবং মালিকের নির্দেশে আঙ্গুরের রস খাওয়ান এবং সেই আঙ্গুরের রস পান করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে পান করেন। সেই বাক্যটি শুনে সেই ক্রীতদাস ইসলাম ধর্ম কবুল করেন। তার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কিছুটা প্রশ্ন করেন, যার উত্তরে তিনি বুঝতে পারেন ইনি সেই নবী এবং তার নামেই এখানে একটি মসজিদ নির্মিত আছে, যে মসজিদের নামটা হচ্ছে আদ-দারিস মসজিদ। সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। আর এই যে সেই মসজিদ, এই যে ভিতরে এই যে মসজিদ, মসজিদের অবস্থানটা আমি একটু দেখায় দেই। এখানে নামাজের ব্যবস্থা কি, এই যে এটাই সেই ছোট্ট মসজিদ। ঠিক এই সেই আঙ্গুর বাগান, এখান থেকে যে ফল টল কিনলাম। হ্যাঁ নিয়ে নেন, নিয়ে নেন, 3 ফল নিয়ে নেন। এখানে 3 ফল আছে, আঙ্গুর আছে, তারপরে হচ্ছে হলো এই আলু বোখার আছে, যে জিনিস ওই যে এখন কাঁচা ডুমুর, যেটাকে আমরা বলছি 3 ফল, বাংলায় বলি আমরা ডুমুর। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেই আঙ্গুর বাগানের ক্ষেত। বর্তমানে আঙ্গুর গাছগুলো শুকনো অবস্থায় রয়েছে। দেখা যাক আস্তে আস্তে আঙ্গুর বাগানের অবস্থা আবার পুনরায় ফেরত আসবে। এখন মৌসুম যেহেতু শেষ, তাই গাছগুলোর অবস্থা এরকম। বলে রাখা ভালো, এই স্থানেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় এসে উপস্থিত হন। আমরা সেই স্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন অন্য এক কাফেলার আলেম হাজি এবং হাজেরানদেরকে এই স্থান পরিদর্শন করে দেখিয়ে দিচ্ছেন, সেই আঙ্গুর বাগানের স্মৃতিচিহ্ন করছেন সকলের সামনে, যে এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন। আমরা আস্তে আস্তে আবার আমাদের স্থান দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব।